কখনো সে নরমাংস খায়, কখনো তাকে বলা হয় ডাইনি। এই একটা মাত্র প্রাণীকেই আজ পর্যন্ত পোষ মানাতে পারেনি মানুষ। বলুন তো কোন প্রাণী? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইন। মানুষ অনেক চেষ্টা করেও এই প্রাণীকে পোষ মানাতে পারেনি। এরা দল বেঁধে থাকে। একাধিক হলিউড বলিউডের সিনেমায় ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে এই প্রাণীকে, কখনো ভ্যাম্পায়ার রূপে, কখনো বা নরমাংস ভক্ষণকারী হিসেবে। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার গলায় বেল্ট পরায়নি মানুষ। এমনকি বনের বাঘ, সিংহ, চিতাকেও পোষ মানিয়েছে। কিন্তু অনেকেই জানেন না, বনের একটা প্রাণী আজ পর্যন্ত মানুষের দাসত্ব স্বীকার করেনি। অনেক চেষ্টা করেও পোষ মানানো যায়নি তাকে। এই নিয়ে চালু রয়েছে অনেক কিংবদন্তিও। কোন প্রাণীকে আজও পোষ মানাতে পারেনি মানুষ? সরাসরি এর উত্তর দেওয়ার আগে কিছু ইঙ্গিত দেওয়া যাক। একাধিক হলিউড বলিউডের সিনেমায় ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে এই প্রাণীকে, কখনো ভ্যাম্পায়ার রূপে, কখনো বা নরমাংস ভক্ষণকারী হিসেবে। ইতালির দ্য সিটি অফ গডের লেখক তো এই প্রাণীকে ডাইনির সঙ্গে তুলনা করছেন। হ্যাঁ, এই ভয়ঙ্কর প্রাণীটি হলো নেকড়ে। নেকড়ে এমন প্রাণী যাকে মানুষ অনেক চেষ্টা করেও পোষ মানাতে পারেনি। এরা দল বেঁধে থাকে, পরিবারের খেয়াল রাখে, দলে বড়দের সম্মান করে, অনেকটা মানুষের মতোই। একটি প্রাপ্তবয়স্ক নেকড়ের 42টি দাঁত থাকে। সেগুলো এতটাই শক্তিশালী যে বড় হাড় অনায়াসে চিবিয়ে খেয়ে নিতে পারে। সিনেমায় যেসব নেকড়েকে দেখানো হয় তাদের বেশিরভাগই সাইবেরিয়ান ওল্ফ, আকার কুকুরের চেয়ে অনেক বড়, গা ভর্তি ঘন লোম। তবে ভারতে যেসব নেকড়ে দেখা যায় সেগুলো কুকুরের মতোই, আকার প্রায় এক, গায়ের লোমও কম। বিহারের পশ্চিম চম্পারণ জেলার টাইগার রিজার্ভ ফরেস্টেও অনেক নেকড়ে পাওয়া যায়। ভারতীয় নেকড়েদের ইতিহাস বিশ্বের প্রাচীনতম, তবে বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় বন্য প্রাণ সুরক্ষা আইনে তাদের বিপন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাম্প্রতিক গবেষণা অনুযায়ী কুকুরের সঙ্গে ক্রসব্রিডিং নেকড়ের জিনে ক্ষতিকর প্রভাব ফেলছে। নতুন নতুন ভিডিওগুলির আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং নিয়মিত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।